নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। রোজকারের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তোমরা তো সকলেই জানো আমি প্রতিদিন কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তাই যাই হোক বন্ধুরা, সকালে উঠেই জানলা দরজা খুলে দিয়েছি। এবার এইদিকে দেখো, কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তাই প্রচুর পরিমাণে আম পেয়েছে। কিছু কিছু আমও আবার পেকে গেছে। এই আমটা পুরো গাছ পাকা আম, সত্যি কথা। কত আম পেয়েছে যে সব আম রাখিনি, কিছু আম রেখে বাকি সব আম ছাদে পাঠিয়ে দিয়েছি শাশুড়ি মার কাছে। উনি ওইগুলো কেটে আমচুর এইসব কিছু বানাবে। আর আমি যে আমগুলো রেখেছি পুরো ফ্রেশ ফ্রেশ কয়েকটা আম, এগুলোতে একটু ভাবছি আম তেল করব। আর এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে, এরপরে তো আর পাওয়া যাবে না, তাই ঝুড়িবর্তি করে ওই আমগুলো রেখে নিয়েছি। কাল থেকে ওইগুলোর ব্যবস্থা করা যাবে। আর এইদিকে মেয়ে বলছে, মা আজকে রোববার, তাহলে একটু সকালবেলা তোমার ছুটি আছে, একটুখানি চাউমিন করো না। তাই ওর বাবা পয়সা দিয়েছে, তাই দেখো একটা ডিম আর একটু চাউমিন আর একটা সস নিয়ে এসেছে। ছেলে মেয়েদের তো প্রত্যেক সকালে আর দেওয়া হয় না, তাই ছুটির দিনকারে আবদার করে, না করে পারি। যাই হোক, এই যে ওদের কথা মতন একটুখানি চাউমিনটা আমি ঠান্ডা জলেই ভিজিয়ে রাখি, গরম জলে ভিজাতে হয় না। ঠান্ডা জলে যদি বেশ একটু সময় ভিজিয়ে রাখা যায় তাহলে সুন্দর ভিজে যায়, আর চাউমিনটা না ঝরঝরে হয়। যাই হোক, এদিকে চাউমিন ভিজিয়ে আমি আলুটা কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, রান্না করতে যেই যাব তখনই কারেন্ট চলে গেছে, তাই এমন একটু তেল বেশি হয়ে গেছে চাউমিনে। আমার আসলে রান্নাঘরটা তেমন একটা আলো পড়ে না। যাই হোক, ওইভাবেই চাউমিনটাকে রেডি করে ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম। এই যে চাউমিনটা রেডি, আর এই যে আমি একটু নিয়ে নিয়েছি। এখন আর পেঁয়াজ খাবো না, এখন একটু শুধু সস দিয়েই খেয়ে নেব। যাই হোক, এই যে এবার শুরু করলাম ঘরের কাজ। এই যে ঘরের গিয়ে ঝাড় দেওয়া। এবার কয়েকটা মাল এদিক ওদিক ছড়ানো ছিল, এই মালগুলো কালকে রাতে আমি গুছিয়েছিলাম, হয়ে যেত। কি বলো তো, বললাম না আমাদের কালকে এখানে ঝড় বৃষ্টি হওয়াতে রাত্রিরে অনেকটা সময় কারেন্ট ছিল না, আবার কিছুটা সময় এসেছে, তারপরে সারা সকাল থেকে কারেন্ট নেই। তা যাই হোক, কারেন্ট নেই বলে টুকটুক করে ওই সব কাজগুলো, বাইরের কাজগুলো, ঘরের কাজগুলো করে ফেলছিলাম। আর এই যে এদিকে গিয়ে মালকটাকেও গুছিয়ে ফেলছিলাম। খানিকক্ষণ কারেন্ট ছিল, ভোরবেলার দিকেও অল্প একটু সময় ছিল, তারপরে আবার চলে গেছে। এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাচ্ছি। এরপরে গিয়ে ঘরটাকে একবারে ভাবছি ঝাড় দিয়ে মুছে নেব। আসলে কালকে রাতে গরমের জন্য জানলাটাকে খুলে রেখেছিলাম। এবার জানলা খুলে রাখলে না বাইরের বালি জানি না কিভাবে এসে ঘরে ছড়িয়ে পড়ে, তাই ঘরটাকে ঝাড় দিয়ে এই যে ঘরটাকে এবার একটু মুছে নিয়ে যাই। আর ওইদিকে দেখতেই পাচ্ছ পুরো লাইট কালার মাল, মানে সাদা কালারটা তো সাদাই, যা আর কিছু বলার নেই। তার সাথে যে কালারটা দিয়েছে ওটাও খুব লাইট। এবার কোনো কারণে যদি এদিক ওদিক একটু সস, ছেলেমেয়েরা চাউমিন খেয়েছে তার একটু সস বা চাউমিনের দাগ, বা নতুবা গিয়ে এদিক ওদিক কিছু যদি থাকে, তার জন্য গিয়ে আমি ঘরটাকে মুছে নিয়ে যাচ্ছি। সকালে একবার ঝাড় দিয়েছি, তাও আমি আরেকবার ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর এদিকে ছাদ থেকে পাঠিয়েছে তরমুজ খেতে, তাই এখন 3 টুকরো দিয়েছে। আর ওর বাবা ছাদেই খেয়ে নিয়েছে, আমারটা আমি নিয়ে নিলাম। যাই হোক, ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি বারান্দার ঘরে। বারান্দা ঘরে কাজের মধ্যে আমার এই বিছনাটাই গুছানো। আসলে আমার বারান্দা ঘরে তেমন একটা জায়গা নেই, তোমরা তো ভিডিওতে দেখেছোই। বারান্দার ঘরটা ছোট্ট, মানে ছোট্ট বলতে একই ঘরের সাইজ, এবার ওখানে ঘরের খাট থাকার জন্য জায়গাটা একদমই কম। এবার গিয়ে বিছনাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর বিছনাটার চাদরটা আমি প্রায় সময় একটু পাল্টেই দিই, কারণ আমার ছেলে ছোট তো, টয়লেট না করলেও মাঝে মধ্যে খালি পায়ে উঠে উঠে যায়, নোংরা হবে ও, তার কারণে সত্যি কথা বলতে একটু বিছনাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে সেই রোজকারের মতন একটাই অনুরোধ, একটু ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিওর শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে সেই অংশটার কমেন্টও তোমরা করতে পারো।
আর যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। যাই হোক বন্ধুরা, ঘরের দুয়ারের কাজকর্ম কমপ্লিট করে এবার এসে বসে গেছি মালগুলোকে ভাজাতে। এবারে এক একটা করে বান্ডেল কাটবো আর একটু করে ভাজাবো। তোমরা সকলেও জানো যে আমি সত্যি কথা বলতে ঘরের কাজকর্ম করার সঙ্গে সঙ্গে তো দুবেলা টিউশনি পড়াই, তার সঙ্গেও একটু কারখানার কাজগুলোও করি। এই কাজগুলো করি যে আমার বিনা পয়সায় তা নয়, কিন্তু আমাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া হয়। আর এই যে আমি যে সুতো কাটছি এরও কিছু দাম আছে। যদি 1 ডজন কাটতে পারি তাহলে আমাকে 3 টাকা দেবে। তাহলে ক্ষতি কি বলো? আজকে রোববার ছুটির দিনে ভাবি এই কাজটা করি, দুটো পয়সা সাশ্রয় করার জন্যই এত পরিশ্রম করি। সত্যি কথা বলতে তার জন্যই মোট কথা বসে থাকি না, যখনই সময় পাই তখনই মোটামুটি কাজ করতে থাকি। অনেকে ভাবে হাউসওয়াইফ মানেই বেকার, কিন্তু না, এই কথাটা ভুল। হাউসওয়াইফ মানেই যে বেকার হয় তা নয়, কিন্তু হাউসওয়াইফরাও চেষ্টা করে যে তারা কিছু টাকা যেভাবে হোক সঞ্চয় করা আর না ইনকাম করার চেষ্টা তারাও করে। যাই হোক বন্ধুরা, এই যে এদিকে রান্নাও কমপ্লিট, দুপুরের ভাত হয়ে গেছে। আর এই যে আজকে রোববার মাংস করেছি, এই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে আমিও বসে পড়লাম খেতে। ওর বাবা এখনও আসেনি, ওর বাবা ওদিকে জমির মাপ হচ্ছে বলে আসেনি। ভাতটা বেড়ে রেখেছি, এসে খেয়ে নেবে এখানে। তা আমিও আর ছেলেকে নিয়ে বসে পড়েছি খেতে। মাংসটা আসলে তাড়াহুড়ো চোটে রান্না করার চোটে আজকে আর ভালো হয়নি, তেমন একটা ভালো হয়নি, যা সত্যি তাই বললাম। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের মতন তোমাদের সকলকে জানাচ্ছি টাটা। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।